রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। ইফ ইভেন 1% বেনিফিটস ফ্রম ওয়াচিং দিস ভিডিও অফ মাইন, আই উইল বি ভেরি গ্রেটফুল। তো আজকে আমার সারাদিনে যা যা কিছু লাগবে সব মোটামুটি রেডি এবং মাই বার্তন ওয়াজ ডান। তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সবটাই আমার নিজের হাতে সামলাতে হয়। তার জন্য সকালে একটা কিছু তো খেতে হবে, তাই চা বসিয়ে দিয়েছি। আর একটা কিছু করব, সেটা হলো মাখানা করব। তো এমনি জানো, ঘরের কাজবাজ সারতে প্রচুর লেট হয়ে যায়, আর কিছু শরবত বা কিছু একটা না খেলে না প্রচণ্ড অসুবিধা হয়। তো তার জন্যই এই একটু মাখানা হলে আর কি দিনটা ঠিকঠাক আর কি মনে হয়। তো আর দেখবে, মাখানাটা যদি তুমি একটু ভালো করে নুন আর ঘি দিয়ে ভেজে নাও না, তাহলে তার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি অলরেডি তাড়াহুড়ো করছি, ঘরের কত সমস্ত কাজ পড়ে আছে, তো কাজ বাজ তো হবেই, তাই না? তার সাথে সাথে সবই করতে হবে। তো এখানে আমি এখন মাখানাটা ভালো করে রোস্ট করে নিচ্ছি। আর রোস্ট করতে করতে আমি অ্যাকচুয়ালি একটা ভগবানের গান করছিলাম। তো আমার এখানে চা করা কমপ্লিট। আর চা করে আমার সমস্ত ঘরের আর যাও কাজ ছিল সবটাই করে নিয়েছি। এবার পুজো দিতে চলে এসেছি। তো পুজো দেওয়ার সময় ওই বাসন টাসন ধুয়েছি, বাসন ধুয়ে আর তোমার অনেক কিছুই জোগাড় করেছি, সেগুলো এক এক করে দেখাচ্ছি, চলো দেখে নাও। তোমার নিয়েছি 5 ফল আর ফুল, আর তোমার তুলসী পাতা নিয়েছিলাম। তুলসী পাতাটা আগের দিনই তুলে রেখেছিলাম, যেহেতু আমরা হলো দ্বাদশীর উপবাসটা করি, মানে একাদশীর পরের দিন যে দ্বাদশী থাকে ওটাও একাদশীরই উপবাস বৈষ্ণব মতের। তো দ্বাদশীর দিন তো তুলসী পাতা ছেঁড়া যায় না, তো আগের দিনই তুলে রেখেছিলাম। তো এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট। আর পূজা দিয়ে কি কি প্রসাদ পেয়েছি চলো দেখাই। এখানে এটা কিছুদিন আগের ভিডিও, আম আর কলা, ফল, খেজুর এই সবই ছিল। আর এখানে তোমার দুপুরের প্রিপারেশন করতে চলে এসেছি, যেহেতু আমি একা তো আর উপবাস করছি না, আমরা দুজন করছি। তো এখানে কি গুঁড়ো করছি তোমরাই বলো, ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। তো এখানে আমি দুপুরের জন্য নিয়েছি তোমার হলো আলু, কোয়াশ, লঙ্কা এইসবই নিয়েছি। আর এগুলো ভালো মতন চোকলা ছাড়িয়ে ভালো মতন ধুয়ে, ফ্রেশ করে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমার কোয়াশ, আলু আর লঙ্কা ভালো মতন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে স্লাইস করব। স্লাইস করার পর আরও যা যা লাগবে সব আর কি জোগাড় করব। তো এখানে আমার দেখো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি বাদাম আর তোমার আদা, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর তোমার হলো জিরা, আর তোমার এই একাদশীর দিনে তো তোমার এমনি লবণ খাওয়া যায় না, সিন্দুক লবণ খেতে হয়, সেই সিন্দুক লবণ। আরও জিনিসও নিতে পারো, যেমন তেজপাতা, কিন্তু এই একাদশীর দিনে তোমার হলো হলুদ চলে না, বা এমনি লবণও চলে না। এখন আমরা তো এটা অ্যাকচুয়ালি আমার নির্জলা একাদশীর তোমাদেরকে দেখাচ্ছি। আমার মানে গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় এখনও অবধি এতটুকুনই করতে পারছি, নির্জলা করার মতন এখনও ক্যাপেবিলিটি আসেনি। তো যখন ভগবান ঈশ্বর কৃপা করবে তখন পারবো। তো এখন এমনি সব একাদশীর দিনই যেইভাবে ব্রত করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তোমার আদা, জিরা আর তোমার শুকনো লঙ্কা এগুলো একটু ঘি দিয়ে সামান্য ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নেওয়ার পর তারপরে তোমার সবজিটা দিয়ে ভালো মতন কষায়, ভালো মতন মানে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম।
জল দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে নেড়ে তারপরে লবণ, জাস্ট লবণই দিয়েছি, সিন্দুক লবণ, আর কোনো বেশি কিছু ইউজ করব না। একাদশীর দিন মানে যতটা সাত্ত্বিকভাবে থাকা যায় ততটাই আর কি প্রচেষ্টা করি। তো এখানে সামান্য জল দিয়ে দিলাম, জলটা মনে হচ্ছিল যেন কম হয়েছে। তো আর যা যা লাগছে তাই তাই দিচ্ছি, ওই নর্মাল যেরকম তরকারি করে সেরকমই তোমার করে, শুধু হলুদ আর যে কোনো ফোড়ন মানে একটু দেখে দিতে হয়, জিরাটা চলে আর কি। তো আমি যতটুকুন জানি আমিও তোমাদের সাথে ততটুকুনই শেয়ার করছি, তবে আমি ভুল ইনফরমেশান শেয়ার করছি না, যতটুকুন আমার নলেজে আছে ঠিক ইনফরমেশানই আছে। আর এখানে বাদামগুলো ভেজে রেখেছিলাম, তো বাদামগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি এগুলো ছেড়ে দেব। এগুলো ছেড়ে আরও 5-7 মিনিট ফোটলেই হয়ে যাবে। তো চলো বাদামগুলো দিয়ে দেওয়া যাক। আর এখানে আর তরকারিটা না 5-7 মিনিট না আর একটু ফুটবে, ফুটে জলটা একটু কম কম হবে, তারপর তখন নামিয়ে দিব। আর এটা এখন ভালো মতন ঘেটে নিয়ে তারপর তোমার হলো যখন তরকারিটা হওয়ার দিকে আসবে তখন সামান্য পরিমাণ ঘি অ্যাড করব। মানে আগে তো ঘি দিয়েছিলাম, কিন্তু পরে ঘি দিলে না একটা ঘির ভালো সেন্ট ওঠে, সেটা বেশ ভালো লাগে। আর সেদিন রাত্রে ভেবেছিলাম তো তোমার সাবু তারপরে কলা দুধ দিয়ে খাবো, দুপুরে ওই সেটা হয়ে যাবে তরকারিটা। ওটাকে অ্যাকচুয়ালি তরকারি বলে না, শাকারি বা কিছু একটা বলে। তো আমি তার পরের দিন উঠে সকালে চা করছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা প্রতিদিনই করি। তো তার আগের দিন রাত্রে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুটা না আর খাওয়া হয়নি, ওই তরকারি দিয়েই হয়ে গেছে। তো তারপরের দিন কি ওটা ফেলে দেবো? তো তার জন্য তার পরের দিন সকালে দুধ দিয়ে কলা দিয়ে মেখে ভালো মতন করে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি আর কি। তো আজকের মতন এতটুকুই।